তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম স্পোর্টস হাব, যেখানে আমরা স্পোর্টস নিয়ে মাতব্বরি করি। ঠিক আছে, পরপর ফুটবলের ভিডিও আসছে। ফুটবলের সিজন চলছে, এখন ক্রিকেটেরও সিজন চলছে, বাট মোহনবাগানের ম্যাচ আর আমি ভিডিও করব না, এটা কি করে হয়? ঠিক আছে, আবার ন্যাশনাল ম্যাচ নয়, ইন্টারন্যাশনাল ম্যাচ নিয়ে আজকে আমরা কথা বলবো। ACL2 এর ফিক্সচার তোমরা জানো অলরেডি বেরিয়ে গেছে, এবং মোহনবাগানের প্রথম ম্যাচ খুবই শীঘ্রই আসতে চলেছে। এই মাসেই 16 তারিখে হবে সন্ধ্যা 7:30টার সময় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হোম ম্যাচ আছে মোহনবাগানের। কার বিরুদ্ধে আছে? আহাল এফকে। এবার আহাল এফকে সম্পর্কে একটু বলে দিই। এটা তুর্কমেনিস্তানের একটি টিম। ঠিক আছে, তুর্কমেনিস্তান। ওকে, যদি কোনো প্রোনাউন্সিয়েশন ভুল হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করে দিয়ে দুটো গালাগাল লিখে যেও। আর কি বলি, একটু সতে প্রবলেম আছে গাইস, সেই জন্য আমি অনেক জায়গায় চান্স পাইনি। কি আর করা যাবে, জিন্দেগিতে খুবই দুঃখ। ওকে, তো প্রথম পয়েন্টে চলে আসি। প্রথম পয়েন্ট এটা হচ্ছে যে কাফা নেশনস কাপে আমরা কোনো মোহনবাগানের প্লেয়ারকে দেখতে পাইনি। অবভিয়াসলি তারা ACL2 এর জন্য প্রিপারেশন নিচ্ছিল, ঠিক আছে, এখনও নিচ্ছে। হোম সাইড তো কলকাতাতেই নিচ্ছে। এবার পয়েন্ট হচ্ছে মোহনবাগানের কাছে কতটা চান্স আছে। যদি সিরিয়াসলি আমাকে জিজ্ঞাসা করতে চাস ভাই, আই হ্যাভ নো আইডিয়া। এই জন্যে নো আইডিয়া, আহালেপকের সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। ঠিক আছে, আমি তার কিছু রিলস দেখছি, আমি এখানে ট্যাব নিয়ে বসে আছি। ঠিক আছে, রিলস দেখছি তাদের কিছু কিছু গেম প্লের, তাদের ফরমেশন, তার কোচ, তার কিছু কিছু ছোটো ছোটো হাইলাইটসও দেখেছি। বাট ওভারঅল যে পারফরমেন্সটা, সেটা মাঠে না গেলে, লাইভ ম্যাচ না দেখলে বোঝা যাবে না। তো তুর্কমেনিস্তানের টিম, সেহেতু তুর্কমেনিস্তানের কোনো লিগ বা ওরকম কোনো, মানে কি বলবো, বিশ্ববিখ্যাত কাপ হচ্ছে সেরকমও কোনো ব্যাপার নেই। বা তুর্কমেনিস্তানের কোনো টিম যে আজ অব্দি ডুরান্টে পার্টিসিপেট করেছে সেরকমও নয়। তো আই হ্যাভ নো আইডিয়া। ঠিক আছে, আমি এই থেকে বলে দেবো মোহনবাগানের বিশাল টিম ভাই, উড়িয়ে দিবে, তুড়ি মেরে উড়িয়ে দিবে। ঠিক আছে, মোহনবাগানে ভালো টিম অবভিয়াসলি, আমাদের কাছে বিদেশি আছে, যেরকম অ্যাটাক আছে, ডিফেন্স আছে, গোলকিপিং আছে, সব মিলিয়ে ওভারঅল ইটস এ কম্প্যাক্ট টিম। ঠিক আছে, কোনো জায়গা নেই, সব জায়গায় প্লেয়ার আছে। আমাদের প্রপার 9 নম্বর স্ট্রাইকার আছে, 10 নম্বরে গেম মেকার আছে, 4 নম্বরের একদম সলিড ডিফেন্ডার আছে, 1 নম্বর গোলকিপার আছে। এই নাম্বারগুলো আমি কেন বলছি, যারা যারা ফুটবল খেলো, যারা প্রফেশনালিজম জানো ফুটবলে, তারা বুঝতে পারবে। ঠিক আছে, যেমন ক্রিকেটে নাম্বার যে যার মধ্যে চুজ করে না, ফুটবলের নাম্বার অনুসারে প্লেয়ারের জায়গা অথবা পজিশন ডিসাইড হয়। সে কী রকম প্লেয়ার, তার স্টাইল কী, সে কোন পায়ে খেলে, সেই রকম ওভারঅল দেখে তাকে নাম্বার দেওয়া হয়। ঠিক আছে, লিওনেল মেসিকে এমনি এমনি নাম্বার 10 দেওয়া হয়নি, আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এমনি এমনি নাম্বার 7 দেওয়া হতো না। ঠিক আছে, সবার পিছনে একটা রিজন ছিল। তো রিজনটা কি সেটা আমাকে কমেন্ট করেছো। তো সেকেন্ড নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে হোম অ্যাডভান্টেজ আমাদের কাছে আছে, ফ্যান্সদের অ্যাডভান্টেজ আমাদের কাছে আছে। জানি ইন্টারন্যাশনাল ম্যাচ তো ফ্যান্স প্রচুর আসবে, এবং ACL আমি আগের বছরও দেখেছিলাম মোহনবাগানের ম্যাচ। মোটামুটি মোহনবাগানের ম্যাচ হলে 20 থেকে 25 হাজার লোক তো এমনিই আসবে। ঠিক আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো ফ্যান্সদের যে ভূমিকাটা, সেটা সবসময় বরকরার রাহেগা, সেটা নিয়ে আমার কোনো চিন্তা করারই দরকার নেই। যে বিষয়টা নিয়ে আমার চিন্তা করার দরকার আছে, এবং যেটা অ্যাকচুয়ালি ফাটছে আমার ভেবে, সেটা হচ্ছে ডিফেন্স ভাই। ডুরান্টেও আমরা দু পায়ের ফাঁক দিয়ে বল গলিয়েছি, আমরা হেরেছি। আমরা আগের সিজনেও মোটামুটি যতগুলো ম্যাচ হেরেছি বা ড্র করেছি, সব ডিফেন্সের জন্য। তো ওভারঅল ডিফেন্স ইজ দ্য মেন ইস্যু অফ মোহনবাগান সুপার জায়ান্টস টিল 2022। 2022 থেকে ভাই আমি ডিফেন্সের, মানে কি বলবো, প্রবলেম আর সলভ হতে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ বলতে পারো আমাদের কাছে টম অ্যালডার আছে, আমাদের কাছে অ্যালবার্টো আছে, আমাদের কাছে আশিস রায় আছে, শুভাশিস আছে। চারজনের যে দেওয়ালটা, সেটা খুবই শক্ত, সেটাকে ভেদ করা মানে বিরাট ব্যাপার। বাট সামনের টিমে কীরকম প্লেয়ার আছে, তাদের কাছে কীরকম অস্ত্র আছে, সেটা তো আমি এখনও জানি না। তো সেই ওভারঅল ব্যাপারটা যে ধোঁয়াশা ধোঁয়াশা, কুয়াশা কুয়াশা, সেই একটা ব্যাপার হয়ে যাচ্ছে না, সেই ব্যাপারটা ভেবেই আমার ফেটে দরজা হয়ে যাচ্ছে। কারণ মোহনবাগানকে আমি হারতে দেখতে পারি না। আর যাই হয়ে যাক, বড্ড লাগে, বুকের বাঁ দিকটা চিনচিন করে ওঠে, সত্যি বলছি। সে মানে ডার্বি ফার্বি তো ছেড়ে দিলাম, ওগুলা তো মানে কি বলবো, 2-3 মাস ট্রমা থাকবে। বাট এমনি অন্য ম্যাচগুলো, যে নর্মাল ম্যাচ, FC গোয়া বা চেন্নাইন FC বা ভালো ভালো যে টিমগুলোর এগেনস্টে ম্যাচগুলো হয়, সেখানেও যদি মোহনবাগান হেরে যায়, অ্যাকচুয়ালি এক্সপেকটেশন এত হয়ে গেছে, এত কন্টিনিউয়াস
যে উইনিং স্ট্রিক সেটা এত লম্বা হয়ে গেছে, এত ডমিনেটিং ফুটবল মোহনবাগান খেলছে না, তো হঠাৎ করে ১-২টো ম্যাচ হেরে গেলে পাবলিক মনে করে কী হলো ব্যাপারটা? আজকে কেমন একটা ঠিক লাগছে না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। ঠিক আছে? ওভারঅল আই এম সো মাচ এক্সাইটেড, কারণ এসিএল 2 বাইরের টিম আমরা যদি ভালো খেলতে পারি, আমরা কোয়ালিফাই করব এবং কোনো না কোনো দিন আশা করব যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগও আমরা খেলবো। ঠিক আছে? এএফসি চ্যাম্পিয়ন্স লিগ যদি যুবভারতী ক্রীড়াঙ্গনে আসে, আমি তো ভাই ১০,০০০ টিকিট হলেও যেতে রাজি। কোনো সন্দেহই নেই। আমি 102% ওখানে যেয়ে বসে থাকবো। যেদিনই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হবে। আমি এসিএল 2 ও দেখেছি। এই ম্যাচটাও দেখার আমার কথা ছিল, বাট কিছু কর্মের জন্য আমার যাওয়া হচ্ছে না। চেষ্টা করব নেক্সট যে হোম ফিক্সচারটা আছে মোহনবাগানের সেইটা দেখার। আর যদি না হয় কপালের দুঃখ, কিছু করার নেই। ঠিক আছে? তাছাড়া এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমার কথা যদি লজিক্যাল মনে হয় এবং যদি মনে করো যে মোহনবাগান এই ম্যাচটা জিতবে, তাহলে ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, তাহলে MOTIVATION বাড়ে। সেটা কি? সেটাও আমাকে লিখে যাও। প্রচুর কমেন্ট করার জিনিস আছে। আমি চট করে আসছি এটা এডিট করে। বেশিক্ষণ লাগবে না ভাই, কিছুই সেরকম নেই এডিট করার। ঠিক আছে? ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।